এটা ফাঁসা, এটা কাজলি, এটা হচ্ছে কাজলি, এটা ঘেরা। দেখো সব ডোঙা চলে এসছে আর আমরাও পৌঁছে গেছি সেই নদীর পাড়ে, যে গঙ্গা নদীর পাড়ে অকশান হচ্ছে। আপনারা দেখে ৭০ টাকা 5 রুপিয়া মাছ। কি মাছ এগুলো? লাঠি মাছ, লাঠি। এটা কত টাকা? 70 টাকা। মাছ ধরে জেলেরা এখানে কিনারায় আসে মাছ বিক্রি করার জন্য। এইখানটায় মাছ ধরে এখানটাই বিক্রি হয়, বিক্রি করে দেয় এখানটা। নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপনাদের জিনিস দেখাবো। হয়তো আপনারা কোথাও এরকম জিনিস দেখেননি। আমি বর্তমানে আছি ফারাক্কাতে, এবং ফারাক্কাতে আপনারা ফারাক্কা ব্যারেজের নাম শুনেছেন, এবং ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম দুটো ভাগ আছে। তো আমরা উপরি গঙ্গাতে কি কি মাছ পাওয়া যায় এবং তার সঙ্গে একটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য জানাই। আপনারা জানেন যে মাছের অকশান কোথায় হয়? নিশ্চয়ই আড়তে হয়, কিন্তু আজকে আমি দেখাবো মাছের অকশান নদীতে হচ্ছে। হ্যাঁ, এই ফারাক্কাতে এলে আপনারা দেখতে পাবেন যে মাছের অকশান নদীতে হচ্ছে। আমি পুরো ভিডিওটাতে এই সবগুলো তথ্য, এবং আমি মর্নিংয়ে বেরিয়েছি, আমার সঙ্গে আছেন এখানকারই একজন দাদা ফারুক শেখ, আমাকে নিতে এসছে। আমি আজকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে ওখানটায় কিভাবে ডোঙ্গাতে করে, বিশেষ করে ডোঙ্গাতে করে ওরা মাছ নিয়ে আসে। দাদা আমাদের বলল যে এখানকার ডোঙ্গা এবং ছোট হ্যান্ডবোটই ব্যবহার করা হয় মাছ ধরার জন্য, কিছু কিছু ইঞ্জিন বোটও চলে। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে দেখতে থাকুন, আমি পুরোটা দেখাবো কিভাবে ওনারা মাছ নিয়ে আসে, এবং নদীর ঘাটে কি সত্যিকারে কি এই অকশান হয় সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে। হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সকাল সকাল অনেক কুয়াশা, কুয়াশার মধ্যেও দাদাকে নিয়ে বেরিয়েছি। শীতেতে মানে সকালবেলা না গেলে কিন্তু এই অকশানটা দেখতে পাবো না। এই যে অপরূপ সৌন্দর্য এবং গঙ্গা নদীর পাড়ে অকশানটা, এটা কিন্তু সকাল সকাল না গেলে আমরা কিন্তু দেখতে পাবো না। সেই জন্য দাদার সঙ্গে সকালবেলায় বেরিয়েছি। আর এটা হচ্ছে ফিডার ক্যানেল, এটা এই নদীটাই গেছে আপনার হুগলি, যেটা আপনারা নাম জানেন যে হুগলি, এবং এটা গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো চলুন, এটা হচ্ছে গান্ধীঘাট। এটা একটা ফারাক্কা ব্যারেজের খুবই গুরুত্বপূর্ণ এই ঘাট। এখানটায় সামনেই মন্দির আছেন, দেখতে পাচ্ছেন বাবা ভোলেনাথের মন্দির, এবং এখানটায় জাগ্রত কালী মন্দিরও আছে। তো আমার একটা ভিডিওতে আমি দেখাবো এখানটায় এলে যদি আপনারা কি কি জিনিস দেখতে পাবেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আজকে কিন্তু আমাদের মেন টার্গেট সেটা হচ্ছে যে নদীর পাড়ে অকশান। চলুন তাহলে। এনারা যাচ্ছেন হান্ডি নিয়ে, মাছ নিয়ে আসবেন। এনারাই হচ্ছে মাছটা ইয়ে করে। এইটা হচ্ছে তালতলা ঘাট, এটা হচ্ছে ওল্ড তালতলা ঘাট। আগে এখানটাই মাছ আসতো, কিন্তু বর্তমানে এটাকে ফেরিঘাট হিসাবে ব্যবহার করা হয়। এখানটার সময় এই যে দেখতে পাচ্ছ ভ্যাসেলটা, এটা হচ্ছে ফেরিঘাটের ভ্যাসেল। এখান থেকে ফেরি যাতায়াত করে, আর ওইদিকে বোটগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে ফিশিং করতে যায় রাত্রিতে, এবং সকালবেলা চলে আসে। আমরা আমাদের লেট হয়ে গেছে, আরও সকাল সকাল আসতে হতো, কিন্তু আমরা যে মেন যে ঘাট, যে ঘাটে এখনও অকশান চলছে, সেই ঘাটে আমরা যাব। চলুন সেই ঘাটটায়। এটাই হচ্ছে সেই নিউ তালতলা ঘাট, আর আমরা চলে এসেছি সেই তালতলা ঘাটে। তো এইগুলো সব দেখতে পাচ্ছেন যে এখন সবজি চাষ করেছে। যখন গঙ্গা নদীতে জল বেড়ে যায় তখনই হচ্ছে এইগুলো সব ডুবে যায়। তো তখনই এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে দাদা বলছে যে এই জায়গাতে তখন হচ্ছে এখানটায় ডোঙাগুলো আসে, আর এখানটাই তখন অকশান হয়। এখন আমরা যাবো পুরো নদীর মাঝখানে, যেখানটায় অকশান হচ্ছে। ফারাক্কা ব্যারেজ, পিছনে ফারাক্কা ব্যারেজ, এখানটা একটা ঝাঁক দিয়েছেন, আর অকশানটা হচ্ছে ওই কোণাতে। ভালো করে খেয়াল করুন, ছোটো ছোটো ডোঙাগুলো আসছে। উনিও যাবেন, উনি আসছেন হান্ডি নিয়ে অকশান করে মাছ কিনবেন। আপনি যাচ্ছেন নাকি ওখানটায়? ওখানটায় দেখুন সব ডোঙা করে আসছে সব। এখানকার বেশিরভাগই ডোঙাই চলে, আর হ্যান্ডবোটও চলে। আর আপনাদের
ইঞ্জিন রোড খুব কম। এইটা গরম মানে এত ঠান্ডা পড়েছে, তার মধ্যেও ওনারা সেই মাছ ধরছেন জীবিকা নির্বাহ করার জন্য। আর এখানকার এমনিতে ফারাক্কাতে টেম্পারেচার অনেক কম, যেটা এসে দেখলাম প্রচুর ঠান্ডা, টেম্পারেচার কম। এখনও সবাই আসেনি, একটু রোদ হলে হয়তো আসবে। এগুলো সব ডোঙা, এই সবাই অনেকে চলে এসছে, আবার কিছু জন আসছে, আরও আসবেন। এখানটায় মিনিমাম 50 থেকে 70 খানাই হচ্ছে ডোঙা চলে সিজন অনুযায়ী। সব থেকে বেশি যখন জল বেড়ে যায় সেই সময় মাছটা বেশি হয়। এই মাছ নেননি এখনো? দেখুন দেখুন অকশন হচ্ছে গঙ্গা নদীর পাড়ে। মাছগুলো দেখুন কি কি মাছ। তুই তো লিলি একটা লিলে আর মাছ এগুলো এইখানটায় বাম, এই যে বাম দেখুন, বাম গেরুয়া, কালবাসু, এটা হচ্ছে আর মাছ। এখন আর মাছ কত করে এখন? শীতের টাইম এখন, তার জন্য এখন সবাই আসেনি, পরপর আসবে সবাই। এই গঙ্গা নদীর ভোলা, এগুলো আর বড় হয় না নাকি? যেগুলো বেশি বড় হয় না এরকম সাইজের থাকে। আর এটা হচ্ছে এই দিক দিয়ে চলে গেছে, এটা হচ্ছে নেভিগেশন চ্যানেল। এটা দিয়ে কলকাতা বন্দর থেকে যে বড় বড় জাহাজ বা ভ্যাসেলগুলো আসে এটা দিক দিয়ে আসে। এটাকে বলা হয় নেভিগেশন চ্যানেল। এটা বানানো হয়েছে কেননা ফিডার ক্যানেলে এত স্রোত থাকার ফলে ওখান দিয়ে জাহাজ আসতে পারে না, তার জন্য একটা চ্যানেল বানানো হয়েছে, সেটা হচ্ছে লক গেট, আর এটাকে নেভিগেশন চ্যানেল বলা হয়। এটাই দিক দিয়ে ব্যারেজের উপরই গঙ্গাতে আপনার ঝাড়খণ্ড, তারপরে বিহার, এই দিকে জাহাজ বা বোট যাতায়াত করে। চালু হয়ে গেছে এখানটায়, সবাই পরপর আসতেছে যত একটু ঠান্ডার সময়, তাই উনি মাছ কিনে আনেন, উনি মার্কেটে মাছ কিনলেন কিছু, এখন কিছু কিনে নি, কিনবে। 280 টাকা তাহলে তো হবে না 50 60 70 ফোন লাগা পয়সা कुछ साला कब पर देगे পয়সা দিচ্ছে। কত টাকাতে কিনলে দাদা? কত টাকাতে কিনলে? 300 দিলাম। আরে এই মাছ দাদা 300 টাকাতে কিনলো সব মাছ। আর 50 টাকা লাভ দাও কত হয়ে যাবে? কুকুরি কাটা কত? টাকা হয়েছে 250 টাকা। বলছে কত? কথা হয়েছে বলুন। দাম বলতে হবে 500 টাকা বলে। তুই তো বলেছিস 250 দেবো? হ্যাঁ বললি তো 300 দেবো। এরা আমার গেট কিলা মাছের নাম বলবো? কুকুরি মাছ নাম বলি বলো। এটা কুকুরি মাছ, দেখি এটা হচ্ছে কুকুরি মাছ। আর এটা হলো ফাসা মাছ। এটা ফাসা, এটা কাজলি, এটা হচ্ছে কাজলি, এটা ঘেরা দেখো, এটা ঘাড়ুয়া মাছ, হ্যাঁ হ্যাঁ, এটা ভোলা মাছ, এটা ভোলা, এটা এটা লাঠি মাছ, এটা হচ্ছে লাঠি, এটা হলো ভোলা মাছ, বেলে, বেলে বেলে ভোলা বলি বেলে, এটা বেলে মাছ। কই বাঁচাবো? এটা কি? ওই হো
এটা না বাসপাতা বললাম, এটা বললাম। 6-7 রকমের মাছ এসছে। এটা হচ্ছে, এটা কি মাছ? ওটা পুঁইয়া মাছ বলে, পুইয়া মাছ। পুঁই পুঁই বলো। এটা পুঁই মাছ। তো এটা কি জালে ধরেছে এগুলো? এগুলো আমরা ধরি না, আমরা কিনে লাই। হ্যাঁ, আপনারা তো পাইকারি। হ্যাঁ পাইকারি। কত টাকা দিয়ে কিনলেন এটা? এটা 150 টাকাতে। এই সবগুলো মাছ 150 টাকাতে কিনলেন উনি পাইকারি। 150 টাকাতে এই মাছগুলো কিনলেন। এখানে কিছু মাছ এসছে, এগুলো দেখুন, পলি আর হচ্ছে আপনার ফাঁসা মাছ। কত বড় ফাঁসা মাছ পড়েছে। যেটা কত দাম বললেন? এটা 300 টাকা। এইগুলো সব একসঙ্গে 300 টাকা। এখন 150 টাকা বলছে, আমাদের কাছে আবার 250 টাকা বলছে। তাহলে 150 আর 250 70 টাকা দাও। 74 টাকা, 5 উপরে মাছ। কি মাছ এগুলো? লাঠি মাছ, লাঠি। এটা কত টাকা? 70 টাকা। 70 টাকা বলো, 5 উপরে হবে। শোল, গাজার, জ্যান্ত মাছ সব আছে। হ্যাঁ? আরে দেখুন,